ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আমরা প্রকৃত স্বাধীনতা খুঁজে পেতাম না, কারণ সেই সময় বাংলাদেশটা বাংলাদেশ ছিল না, ভারতের করদ রাজ্য ছিল। ছাত্রলীগের সন্ত্রাসী, তারপরে আপনার ক্যাডারদের জায়গায় এখানে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ বা অন্যান্য রাজনৈতিক দলের সেখানে অবস্থানই ছিল না। আজকে স্বাধীনতা দিবসটা আমাদের জন্য অন্য যে কোনো স্বাধীনতা দিবসের চাইতে একটু আলাদা, কারণ আমরা মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, সে অঙ্গীকারের আলোকে একটা গণ অভ্যুত্থান করে এখন একটা নতুন পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে এবং সত্যিকার অর্থেই এই সিচুয়েশানে আমাদের অনেক কিছু শেখার, অনেক কিছু দেখার, অনেক কিছু ভাবার সময় এসেছে। স্বাধীনতা দিবসে আমরা সবসময় যেটা দেখি যে আমরা স্মরণ করি আমাদের সে ঐক্যের কথা, যেখানে আমরা আমাদের জীবনকে তুচ্ছ করে আমরা সবাই যুদ্ধের একটা অভিপ্রায় নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং দেশটাকে স্বাধীন করার জন্য আমরা কাজ করতে পেরেছি। তো আমি মনে করি যে আজকে যে 2025 সালে এসে আমরা যে একটা নতুন পরিস্থিতির মুখোমুখি হয়েছি বা নতুন একটা পরিস্থিতি, নতুন একটা অবস্থান এসেছে, সেই জায়গা থেকে আমি মনে করি আজকে স্বাধীনতা দিবস অনেক গুরুত্বের দাবি রাখে। দেখেন, মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা দিবস মানে আমাদের যে স্বাধীনতাটা অর্জিত হয়েছে সেখানে কিন্তু তরুণদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। এবারও আমরা দেখি যে 2024 সালে যে আন্দোলন বা যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানেও কিন্তু তরুণরাই নেতৃত্ব দিয়েছে। সুতরাং আমি মনে করি এই যে তারুণ্যের যে ছাপ এবং তারুণ্যের যে অভিপ্রায় এবং তারুণ্যের যে এগিয়ে চলা, সেটা আমাদের এই স্বাধীনতাটাকে আরও বেশি স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের ভবিষ্যতের কথা, আরও বেশি স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের অঙ্গীকারের কথা, এবং আমাদের জন্য এটা অবশ্যই একটা অনুপ্রেরণার জায়গা এবং তরুণরাই আগামী দিনের আমাদের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার জায়গা, সেটাই আমার প্রতিফলিত হচ্ছে। দেখেন, গত বছর যখন ফ্যাসিবাদী সরকারের সময় যখন স্বাধীনতা দিবস হয়েছিল, তখন তো এটা ছিল একটা অনেকটা একদলীয় একটা অবস্থা এবং ছাত্রলীগের সন্ত্রাসী, তারপরে আপনার ক্যাডারদের জায়গায় এখানে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ বা অন্যান্য রাজনৈতিক দলের সেখানে অবস্থানই ছিল না। তো এখন আমরা দেখতে পাচ্ছি সবাই এসেছেন, দলমত নির্বিশেষে সবাই এসেছেন। হ্যাঁ, এটা সত্য যে আওয়ামী লীগ নাই আজকে এখানে, বাট আওয়ামী লীগের সেই রেখে যাওয়া প্রেসিডেন্ট তো আসছেন, বা তাদের যে যারা ছিল বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে তারা তো এখানে এসেছেন। সেই জায়গা থেকে আমি মনে করি এবারই প্রথম একেবারে সকল দলের অংশগ্রহণ আছে এখানে। ধন্যবাদ। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আমরা প্রকৃত স্বাধীনতা খুঁজে পেতাম না, কারণ সেই সময় বাংলাদেশটা বাংলাদেশ ছিল না, ভারতের করদ রাজ্য ছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর আমরা নতুন করে স্বাধীনতাকে উপলব্ধি করতে পারছি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা মনে করি শেখ হাসিনার বিদায়ের পর এই মুহূর্তে বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা পেয়েছে এবং ভবিষ্যতেও আমরা কখনো এই ভারতের করদ রাজ্য বাংলাদেশকে বানাতে চাই না। অতএব শিক্ষাটা হচ্ছে যে প্রকৃত স্বাধীনতার লক্ষ্যে ভবিষ্যতে আমরা এরকম ফ্যাসিজম আর দেখতে চাই না, স্বৈরাচারকে দেখতে চাই না, গণতান্ত্রিক বাংলাদেশ চাই এবং সেই নতুন সূর্যোদয়ের প্রত্যাশায় আমরা রয়েছি। এটা ভাষায় প্রকাশ করা যায় না। গত বছর যেখানে ছিলাম ওখানে একটা বন্দি অবস্থায় ছিলাম, ফ্যাসিস্ট সরকারের ভিতরে, সেখানে আসা এখানে জনগণ আসতেও পারেনি, ভিতর সন্তুষ্ট হয়েছে। আজকে আমরা মুক্ত বীরাঙ্গনের মতো এখানে আমরা শ্রদ্ধা জানাতে পারছি। জনগণের যে আশা তা পূরণ হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে তারা আজকে এসে এখানে তারা শ্রদ্ধা নিবেদন করছে। আর অতীতে এখানে আসার ক্ষেত্রে নানান প্রতিবন্ধকতা ছিল, কখন কি হয়, কখন সে হাইনারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, এখানে আমরা কোনো প্রকার নিরাপদে ছিলাম না, আমার জনগণের সে কেউই নিরাপদ ছিল না আর কি। কিন্তু এখানে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে দেশ যে একটা ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, তার ভিতর দিয়ে আজকে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আজকে জাতীয় স্মৃতিসৌধে এসে তারা শ্রদ্ধা নিবেদন করতেছে। এটা জাতির জন্য একটা মঙ্গল। ভবিষ্যতে আমি মনে করি এই জাতি তার যে চিন্তা ভাবনা চেতনা নিয়ে, স্বাধীনতার চেতনা নিয়ে তারা আগামী দিনে ইনশাআল্লাহ এগিয়ে যাবে, এই প্রত্যাশা করতেছে। এবং আজকে এই দিনে আমি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটি কথাই বলবো যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে শহীদদের যে আদর্শ, তাদের যে স্মৃতি, সব কিছুকে ধারণ করে আমরা এগিয়ে চলি এবং এই দেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করে আগামী দিনে এখানে এই নির্বাচনের ভিতর দিয়ে জনপ্রতিনিধিশীল একটা সরকারের হাতে ক্ষমতা আসুক, এই প্রত্যাশা আমরা করতেছি।